আজ কথা বলবো অমিতাভ রেজা পরিচালিত হইচইয়ের নতুন ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়া নিয়ে। ট্রেলার টিজারে সিরিজটিকে কমেডি সিরিজ বলে মনে হয়েছে। একজন ট্রাক ড্রাইভার বিয়ে করতে করতে 8টা বিয়ে করে ফেলেন। তারপর যখন তার বউয়েরা তার 8 বিয়ের খবর জেনে যান, তখন সেই ট্রাক ড্রাইভার যে মুশকিলে পড়েন, আর এতে যে ধরনের হাস্যরসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয় তা নিয়েই বোহেমিয়ান ঘোড়ার গল্প। এমনটাই মনে হয়েছিল সিরিজটির পাবলিসিটি ম্যাটেরিয়ালস দেখে, কিন্তু আদতে সিরিজটি কমেডি সিরিজ নয়। এমনকি থ্রিলারের যে ইঙ্গিত দেওয়া হয়েছিল ট্রেলারে, সেটিও দর্শককে বিভ্রান্ত করার জন্য। থ্রিল বলে সিরিজে যদি কিছু থেকে থাকে তা হচ্ছে ট্রাক ড্রাইভার আব্বাসের বিয়ের ঘটনাগুলো প্রকাশিত হয়ে যাওয়ার আগে যে যৎসামান্য উত্তেজনা, সেটুকুই। চিত্রনাট্যে থ্রিলারের অংশগুলো তেমন জমেনি কমেডিও। অনেকগুলো দৃশ্যে পরিচালক অমিতাভ রেজা দর্শককে হাসানোর চেষ্টা করেছেন, কিন্তু তেমন হাসি পায়নি। সংলাপের মাধ্যমেও দর্শককে হাসানোর চেষ্টা করেছেন, কিন্তু সেগুলোতে উচ্চমার্গীয় হিউমার আছে বলে কিনা জানি না, আমার তো হাসি পেল না। সিরিজটির চিত্রনাট্য আসলে ড্রামা আর কমেডি জনরার মধ্যে প্রতিনিয়ত লড়াই বাঁধিয়ে রেখেছে। ড্রামা অংশগুলো মোটামুটি কাজ করলেও, পারফরমেন্সের জোরে উতরে গেলেও কমেডি জমেনি লেখনির জোরের অভাবে। বোহেমিয়ান ঘোড়ার কনসেপ্ট খুব ভালো, কিন্তু এর চিত্রনাট্যকে আরও যত্নের সঙ্গে লেখা দরকার ছিল। নন লিনিয়ার পদ্ধতিতে গল্প বলা হয়েছে। আব্বাস ড্রাইভার অর্থাৎ মোশাররফ করিমের 8 নম্বর বিয়ের ঘটনা দিয়ে সিরিজ শুরু। এরপর একে একে তার বউরা পর্দায় আসেন, সেই সঙ্গে আসে প্রত্যেকের ব্যাক স্টোরি। এখন 3 ঘন্টার সিরিজের মধ্যে এই 8 বউয়ের গল্প বলা রীতিমতো কঠিন। 2-3 জন ছাড়া কোনো বউয়ের গল্পের ভেতরেই ঢুকতে পারেননি পরিচালক অমিতাভ রেজা। ফলে বউদের চরিত্রগুলো তাদের অঞ্চল অনুযায়ী সংলাপ উচ্চারণ করছে, তাদের পোশাক আশাক তাদের শ্রেণীর প্রতিনিধিত্ব করছে, চমকের সঙ্গে পর্দায় তাদের আত্মপ্রকাশ ঘটছে, কিন্তু তাদের জীবনের গল্প থাকছে অসম্পূর্ণ। কেবল আব্বাসের সঙ্গে বিয়ের ঘটনাটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকছে বেশিরভাগ বউয়ের গল্প। তাই বোহেমিয়ান ঘোড়া সিরিজটি কেন্দ্রীয় চরিত্রের ভারে একদিকে হেলে গেছে, তার বিপরীত দিকের চরিত্রগুলোর ভার কেন্দ্রীয় চরিত্রের সমান হয়নি। আর এই কারণে বোহেমিয়ান ঘোড়া সম্ভাবনা থাকার পরও দৌড়াতে পারেনি, হোঁচট খেয়েছে। ট্রাক ড্রাইভার আব্বাস এই মুহূর্তে এক বউয়ের কাছে আছেন, তো পর মুহূর্তেই আরেক বউয়ের কাছে হাজির। সিরিজটি দেখতে গিয়ে সময়ের ধারণা গুলিয়ে যায়। বুঝলাম আব্বাস ট্রাকে চলাচল করেন, তাই বলে তিনি কয় দিনের বা কয়েক ঘন্টার পথ পাড়ি দিচ্ছেন, কোথাও গিয়ে কয়েক ঘন্টা বা কয়দিন অবস্থান করছেন, সেটা তো দর্শককে বুঝতে দিতে হবে। অন্তত আমার মতো বোকা দর্শকদের জন্য তো আরো পরিষ্কারভাবে স্থানকাল পাত্র সম্পর্কে ধারণা দেওয়ার দরকার ছিল। আব্বাস ঘোড়ার মতো কেবলই ছুটে চলেছেন। সিরিজে তার সঙ্গে বউদের স্ক্রিন টাইম খুব কম। এই সময়ের মধ্যে স্বামী ও স্ত্রী এই দুটি চরিত্রের মধ্যকার বোঝাপড়া তুলে আনা সম্ভব হয়নি পরিচালকের পক্ষে। আব্বাসের বউদের চরিত্রগুলোকে আরো সময় দিলে, যত্ন নিয়ে লিখলে বোহেমিয়ান ঘোড়া সিরিজটি সার্থক সিরিজ হতে পারত। সেই সম্ভাবনা এই সিরিজের আইডিয়া ও স্টোরির মধ্যে ছিল। তারপরে বলবো সিরিজটি একেবারে রসাতলে যায়নি। এর কারণ অভিনয় শিল্পীরা প্রায় প্রত্যেকে ভালো পারফর্ম করেছেন। আব্বাস চরিত্রে মোশাররফ করিম ভালো করেছেন, যদিও তার আরো ভালো করার সুযোগ ছিল। তার বউয়ের চরিত্রে রুনা খান, তানজিকা আমিন, সাদিয়া আমিন সহ প্রত্যেকেই দৃশ্যের দাবি মিটিয়েছেন। মোশাররফের সাগরেদ চরিত্রে ট্রাকের হেল্পার রাকিবের অভিনয় মন্দ ছিল না। ভিলেনের ভূমিকায় অশোক ব্যাপারীকে ভালো লেগেছে, কিন্তু সুমন পাটোয়ারি ফারামি করে ফেলেছেন। সৃষ্টির গল্পের কয়েকটি ঘটনার যথাযথ ব্যাখ্যা নেই। কেন ঘটছে, কিভাবে ঘটছে, ভাবতে গেলে যুক্তি খুঁজে পাওয়া যায় না। আধা ঘন্টারও কম ব্যাপ্তির মাত্র 7টা এপিসোডে সৃষ্টিকে আটকাতে গিয়ে মাত্রাতিরিক্ত তাড়াহুড়া করেছেন পরিচালক। ছড়িয়ে লিখতে পারেননি, যদিও তিনি গল্পটিকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন। লোকেশনের দিক থেকে এই সিরিজ পূর্ণ তৃপ্তি দিতে পেরেছে। সিনেমাটোগ্রাফি ভালো, এডিটিং ঠিকঠাক, ব্যাকগ্রাউন্ড মিউজিকে ছিল কমেডির আধিপত্য। টেকনিক্যালি বোহেমিয়ান ঘোড়া মন্দ সিরিজ নয়। শেষ কথা বলবো, পরিচালক অমিতাভ রেজা আব্বাস চরিত্রটি দরদের সঙ্গে লিখেছেন ও চিত্রায়ন করেছেন, কিন্তু
বাকি চরিত্রগুলোর উপর এবং চিত্রনাট্যের উপর অবিচার করেছে, নতুবা একটি দুর্দান্ত সিরিজ হতো এই বোহেমিয়ান ঘোড়া।